তখন অরাজকতার চরগুলো কণ্টকিত করে রেখেছিল রাষ্ট্রশাসন। অপ্রত্যাশিত অত্যাচারের অভিঘাতে তোলাইত হতো দিনরাত্রি। দুঃস্বপ্নের জাল জড়িয়েছিল জীবনযাত্রার সমস্ত ক্রিয়াকর্মে। গৃহস্থ কেবলই দেবতার মুখে তাকিয়ে থাক। অপদেবতা কাল্পনিক আশঙ্কায় মানুষের মন থাকত আতঙ্কিত। মানুষ হোক আর দেবতাই হোক, কাউকে বিশ্বাস করা ছিল কঠিন। কেবলই চোখের জলের দোহাই পড়তে হতো। শুভ কর্ম এবং অশুভ কর্মের পরিণামের সীমারেখা ছিল ক্ষীণ। চলতে চলতে পদে পদে মানুষ ওচট খেয়ে খেয়ে পড়ত দুর্গতির মধ্যে। এমন সময় বাড়িতে রূপসী কন্যার আগমন ছিল যেন ভাগ্য বিধাতার অভিসম্পাদ। এমন মেয়ে ঘরে এলে পরিজনরা সবাই বলতো, পোড়ার মুখে বিদায় হলেই বাঁচি। সেরকমই একটা আপদ এসে জুটেছিল 3 মহলার তালুকদার বংশীবদনের ঘরে। কমলা ছিল সুন্দরী, তার বাপ মা গিয়েছিল মারা। সেই সঙ্গে সেও বিদায় নিল, পরিবার নিশ্চিন্ত হয়। কিন্তু তা হল না। তার কাকা বংশী অভ্যস্ত স্নেহে অত্যন্ত সতর্কভাবে এতকাল তাকে পালন করে এসেছে। তার কাকি কিন্তু প্রতিবেশিনীদের কাছে প্রায় বলত, দেখো তো ভাই, মা বাপ ওকে রেখে গেল, কেবল আমাদের মাথায় সর্বনাশ চাপিয়ে। কোন সময় কি হয় বলা যায় না। আমার এই ছেলে পিলের ঘর, তারই মাঝখানে ও যেন সর্বনাশের মশাল জ্বালিয়ে রেখেছে। চারিদিক থেকে কেবল দুষ্ট লোকের দৃষ্টি এসে পড়ে। ওই একলা ওকে নিয়ে আমার ভরাডুবি হবে কোন দিন, সেই ভয়ে আমার ঘুম আসে না। এতদিন চলে যাচ্ছিল একরকম ভাবে, এখন আবার বিয়ের সম্বন্ধ এলো। সেই ধুমধামের মধ্যে আর তো ওকে লুকিয়ে রাখা চলবে না। ওর কাকা বলতো, সেই জন্যই আমি এমন ঘরে পাত্র সন্ধান করছি যারা মেয়েকে রক্ষা করতে পারবে। ছেলেটি মোচাখালীর পরমানন্দ শেঠের মেজ ছেলে। অনেক টাকার তবিল চেপে বসে আছে। বাপ মরলেই তার চিহ্ন পাওয়া যাবে না। ছেলেটি ছিল বেজায় শৌখিন। বাজপাখি উড়িয়ে, জুয়া খেলে, বুলবুলের লড়াই দিয়ে খুব ঠুকেই টাকা ওড়াবার পথ খোলসা করে রেখেছিল। নিজের সম্পদের গর্ব ছিল তার খুব। অনেক ছিল মাল। মোটা মোটা ভোজপুরি পালোয়ান ছিল, সব বিখ্যাত লাঠিয়ার। সে বলে বেড়াত, সমস্ত তল্লাটে কোনো ভগ্নিপতির পুত্র আছে যে ওর গায়ে হাত দিতে পারে। মেয়েদের সম্বন্ধে সে ছেলেটি ছিল একটু বেশি শৌখিন। তার এক স্ত্রী আছে, আর একটি নবীন বয়সের সন্ধানে সে ফিরেছে। কমলা রূপের কথা তার কানে উঠল। শেঠ বংশ খুব ধনী, খুব প্রবল। ওকে ঘরে নেবে, এই হলো তাদের পণ। কমলা কেঁদে বলল, কাকামণি, কোথায় আমাকে ভাসিয়ে দিচ্ছ? তোমাকে রক্ষা করবার শক্তি থাকলে চিরদিন তোমাকে বুকে করে রাখতুম, জানো তোমা। বিবাহের সম্বন্ধ যখন হলো তখন ছেলেটি খুব বুক ফুলিয়ে এলো আসরে। বাজনা বাদ্যি সমারোহের অন্ত ছিল না। কাকা হাত জোর করে বলল, বাবাজি, এত ধুমধাম করা ভালো হচ্ছে না, সময় খুব খারাপ। শুনে সে আবার ভগ্নিপতির পুত্রদের আস্পর্ধা করে বলল, দেখা যাবে সে কেমন কাছে গেছে। বিবাহ অনুষ্ঠান পর্যন্ত মেয়ের দায় আমাদের, তারপর মেয়ে এখন তোমার। তুমি ওকে নিরাপদে বাড়ি পৌঁছবার দায় নাও। আমরা এ দায় নেবার যোগ্য নই, আমরা দুর্বল। ও বুক ফুলিয়ে বলল, কোনো ভয় নেই। ভোজপুরি দারোয়ানরা গোপ চড়া দিয়ে দাঁড়ালো সব লাঠি হাতে। কন্যা নিয়ে চললেন বর্ষে বিখ্যাত মাঠের মধ্য দিয়ে। তাল তরির মাঠ। মধুমল্লার ছিল ডাকাতদের সর্দার। সে তার দলবল নিয়ে রাত্রি যখন 2 প্রহর হবে, মশাল জ্বালিয়ে হাঁক দিয়ে এসে পড়ল। তখন ভোজপুরীদের বড় কেউ বাকি রইল না। মধুমল্লা ছিল বিখ্যাত ডাকাত। তার হাতে পড়লে পরিত্রাণ নেই। কমলা ভয়ে চতুর্দোলা ছেড়ে ঝোপের মধ্যে লুকোতে যাচ্ছিল, এমন সময় পিছনে এসে দাঁড়ালো বৃদ্ধ হবির খা। তাকে সবাই পরমেশ্বর মতোই ভক্তি করে। হবির সোজা দাবি বলল, বাবা সকল, তোফাত চাও, আমি হবির খা। ডাকাতরা বলল, হ্যাঁ সাহেব, আপনাকে তো কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের ব্যবসা মাটি করলেন কেন? যাই হোক, তাদের ভঙ্গ দিতেই হলো। হবির এসে কমলাকে বলল, তুমি আমার কন্যা, তোমার কোনো ভয় নেই। এখন এই বিপদের জায়গা ছেড়ে চলো আমার ঘরে। কমলা অত্যন্ত সংকুচিত হয়ে উঠল। হবির বলল, বুঝেছি, তুমি হিন্দু ব্রাহ্মণের মেয়ে, মুসলমানে ঘরে যেতে সংকোচ হচ্ছে। কিন্তু একটা কথা মনে রেখ, যারা যথার্থ মুসলমান তারা ধর্মনিষ্ঠ ব্রাহ্মণকে সম্মান করে। আমার ঘরে তুমি হিন্দু বাড়ির মেয়ের মতোই থাক। আমার নাম হবির খা। আমার বাড়ি খুব নিকটে, তুমি চলো, তোমাকে আমি খুব নিরাপদেই রেখে দেব। কমলা ব্রাহ্মণের মেয়ে, সংকোচ কিছুতেই যেতে চায় না। সে দেখে হবির বলল, দেখো,
আমি বেঁচে থাকতে এই তল্লাটের কেউ নেই যে তোমার ধর্মে হাত দিতে পারে। তুমি এসো আমার সঙ্গে, কোনো ভয় নেই। কবির খা কমলাকে নিয়ে গেল তার বাড়িতে। আশ্চর্য এই, মুসলমানি বাড়ি 8 মহলা, বাড়ির এই মহলে আছে শিবের মন্দির আর হিন্দুয়ানির সমস্ত ব্যবস্থা। একটি বৃদ্ধ হিন্দু ব্রাহ্মণ এলো। সে বলল, মা, হিন্দুর ঘরের মতো এই জায়গা, তুমি চেনো, এখানে তোমার জাত রক্ষা হবে। কমলা কেঁদে বলল, দয়া করে কাকাকে খবর দাও, তিনি নিয়ে যাবেন। বাছা, ভুল করছো। আজ তোমার বাড়িতে কেউ তোমাকে ফিরে নেবে না, তোমাকে পথের মধ্যে ফেলে দিয়ে যাবে। না হয়তো একবার পরীক্ষা করে আসো। কবির খা কমলাকে তার কাকার খিড়কির দরজার পর্যন্ত পৌঁছে দিয়ে বলল, আমি এখানেই অপেক্ষা করে রইল। বাড়ির ভেতরে গিয়ে কাকার গলা জড়িয়ে ধরে কমলা বলল, কাকামণি, আমাকে তুমি ত্যাগ করো না। উপায় নেই মা, আমাদের যে হিন্দুর ঘর, এখানে তোমাকে কেউ ফিরে নেবে না। মাঝের থেকে আমাদেরও জাত যাবে। কাকার 2 চোখ দিয়ে জল পড়তে লাগলো। কাকি এসে বলল, দূর করে দাও, দূর করে দাও অলক্ষীকে। সর্বনাশিনী, বেজাতের ঘর থেকে আবার ফিরে এসেছিস তুই? তোর লজ্জা নেই? মাথা হেট করে রইল কমলা কিছুক্ষণ। তারপর ধীর পদক্ষেপে খিড়কির দরজা পার হয়ে কবির খার সঙ্গে চলে গেল। চিরদিনের মতো বন্ধ হয়ে গেল তার কাকার ঘরে ফেরার কপাট। কবির খার বাড়িতে তার আচার ধর্ম পালন করবার ব্যবস্থা রইল। কবির খা বলল, তোমার মহলে আমার ছেলেরা কেউ আসবে। পুরো ব্রাহ্মণকে নিয়ে তোমার পুজো আর্চা, হিন্দু ঘরের আচার বিচার যা আছে করতে পারো। এই বাড়ির সম্বন্ধে পূর্বকালের একটু ইতিহাস ছিল। এই মহলকে লোকে বলতো রাজপুতান মহল। পূর্বকালে নবাব এসেছিলেন রাজপুতের মেয়েকে, কিন্তু তাকে তার জাত বাঁচিয়ে আলাদা করে রেখেছিলেন। সে শিব পুজো করত, মাঝে মাঝে তীর্থ ভ্রমণেও যেত। তখনকার অভিজাত বংশীয় মুসলমানেরা ধর্মনিষ্ঠা হিন্দুকে শ্রদ্ধা করত। সেই রাজপুতানি এই মহলে থেকে যত হিন্দু বেগমদের আশ্রয় দিত, তার আচার বিচার থাকত অক্ষুণ্ণ। শোনা যায় এই কবির খা সেই রাজপুতানির পুত্র। যদিও সে মায়ের ধর্ম নেয়নি, কিন্তু সে মাকে পুজো করে একান্তে অন্তরে। সে মা তো এখন আর নেই, কিন্তু তার স্মৃতি রক্ষাকল্পে এই রকম সমাজ বিতাড়িত অত্যাচারিত হিন্দু মেয়েদের বিশেষভাবে আশ্রয় দান করার ব্রত তিনি নিয়েছিলেন। কমলা তাদের কাছে যা পেল তা সে নিজের বাড়িতে কোনোদিনও পেত না। সেখানে কাকি তাকে দূরছাই করত। কেবলই তাকে শুনতে হতো সে অলক্ষী, সর্বনাশী, সঙ্গে এনেছে সে দুর্ভাগ্য, সে মরলেই বংশ উদ্ধার পায়। তার কাকা তাকে লুকিয়ে মাঝে মাঝে কাপড় চপড় দিতে যেতেন, কিন্তু কাকির ভয়ে সেটাও বন্ধ হল। রাজপুতানির মহলে এসে সে যেন মসজিদের পথ পেল। এখানে তার আদরের অন্ত ছিল না। চারিদিকে তার দাসদাসী সবাই হিন্দু ঘরের ছিল। অবশেষে যৌবনের আবেগ এসে পৌঁছালো তার দেহে। বাড়ির একটি ছেলে লুকিয়ে লুকিয়ে আনাগোনা শুরু করলো কমলার মহলে। তার সঙ্গে সে মনে মনে বাধা পড়ে গেল। তখন এসে কবির খাকে একদিন সে বলল, বাবা, আমার ধর্ম নেই। আমি যাকে ভালোবাসি সেই ভাগ্যবানই আমার ধর্ম। যে ধর্ম চিরদিন আমাকে জীবনের সব ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, অবজ্ঞার আস্তাকুড়ের পাশে আমাকে ফেলে রেখে দিয়েছে, সে ধর্মের মধ্যে আমি তো দেবতার প্রসন্নতা কোনোদিন দেখতে পেলুম। সেখানকার দেবতা আমাকে প্রতিদিন অপমানিত করেছে, সে কথা আমি আজও ভুলতে পারি। আমি প্রথম ভালোবাসা পেলুম বাপজান তোমার ঘরে। জানতে পারলুম হতভাগিনী মেয়েরও জীবনের মূল্য আছে। যে দেবতা আমাকে আশ্রয় দিয়েছেন সেই ভালোবাসার সম্মানের মধ্যে তাকেই আমি পুজো করি। তিনিই আমার দেবতা। হিন্দুও নন, মুসলমানও নন। তোমার মেজ ছেলে করিম, তাকে আমি মনের মধ্যে গ্রহণ করেছি। আমার ধর্মকর্ম ওরই সঙ্গে বাধা পড়েছে। তুমি মুসলমান করে নাও, তাতে আমার আপত্তি। আমার না হয় তুই ধর। এমনই করে চলল ওদের জীবনযাত্রা। ওদের পূর্বতন পরিজনদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ কোনো সম্ভাবনাই রইল না। এদিকে কবির খা কমলা যে ওদের পরিবারের কেউ নয় সে কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করল। ওর নাম হলো মেহের চাঁদ। ইতিমধ্যে ওর কাকার দ্বিতীয় মেয়ের বিবাহের সময় এলো। তার বন্দোবস্ত হলো পূর্বের মত। আবার হলো সেই বিপদ। পথের মধ্যে হুঙ্কার দিয়ে এসে পড়ল সেই ডাকাতের দল। শিকার থেকে একবার তারা বঞ্চিত হয়েছিল, সে দুঃখ তাদের ছিল। এবার তার শোধ নিতে চায়, কিন্তু তারই পিছন থেকে হুঙ্কার এলো, খবরদার! ওরে, কবির খার চালারা আবার সেসব নষ্ট করে দিলে। কন্যা পক্ষরা যখন কন্যাকে পালকির মধ্যে ফেলে রেখে যে যেখানে পেল দৌড় মারতে চায়, তখন তাদের মাঝখানে দেখা দিল কবির খায়ের অর্ধচন্দ্র আঁকা পতাকা বাঁধা বর্ষার ফলক।
সেই বর্ষা নিয়ে দাঁড়িয়ে আছে একটি রমণী। সরলাকে তিনি বললেন, বোন, তোর ভয় নেই, তোর জন্য আমি তার আশ্রয় নিয়ে এসেছি, যিনি সকলকে আশ্রয় দেন, যিনি কারো জাত বিচার করেন না। কাকা নাম তোমার, ভয় নেই, তোমার পা ছোবো না। এখন একে তোর ঘরে নিয়ে যাও, একে কিছুতে অস্পৃশ্য করেনি। কাকিকে বলো অনেকদিন তার অনিচ্ছুক অন্নবস্ত্রী মানুষ হয়েছি, সে ঋণ যে আমি এমন করে আজ শুধতে পারবো তা ভাবিনি। ওর জন্য একটি রাঙা চেলি এনেছি, এই না, আর একটি কিং খাবের আসো। আমার বোন যদি কখনো দুঃখে পড়ে তবে মনে থাকে যেন তার মুসলমান দিদি আছে তাকে রক্ষা করবার জন্য। I can feel it.